যারা আপনারা লোম্বার্দিয়া বা মিলানো থেকে আবেদন করছে তাদের জন্য হয়তো বা কিছুটা দুঃসংবাদ বয়ে আনবে এই আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো যারা আপনার লোম্বার্দিয়া আপনার বিভাগ থেকে আবেদন করছেন স্পন্সরে, ডোমেস্টিকে বা আপনার কৃষিতে, লোম্বার্দিয়া বলতে যে সেটা আপনার মিলানো বোঝায়। তো লোম্বার্দিয়াতে মোট আপনার আছে আপনার লোম্বার্দিয়ার বিভাগ, এই বিভাগে আপনার মোট 12টার মতো শহর আছে। সেই শহরগুলো আপনার বেরগামো, ব্রেশিয়া, কোমো, ক্রেমোনা, লেক্কো, লোদি, মান্তোভা, মিলানো যেটা আপনি মিলানো সেন্ট্রালে, মনসা, ভিরেন্সা, পাভিয়া, সন্দ্রিয়া এ বারেজে। এই কয়েকটা আপনার শহর থেকে আপনার প্রচুর আবেদন পড়ার কথা ছিল, আপনার আবেদনগুলো পড়ছে। টোটাল এই মানে এই টোটাল রেজনটাতে আপনার লোম্বার্দিয়াতে আপনার 75,000 মতন আবেদন জমা পড়ছে এই পর্যন্ত। কিন্তু আপনার কার্যকরী মানে গ্রহণযোগ্যতার আওতায় আসছে মাত্র 30%। মাত্র 30%। লোম্বার্দিয়া কিন্তু আপনার একটা বিশাল ইটালির একটা খুব গুরুত্বপূর্ণ একটা আপনার রেজনে মিলানো, যেটা আপনার বিজনেস আমাদের সেন্টার, যেটা আপনার বাণিজ্যিক শহর বলা হয়, এখান থেকে আপনি সবকিছু করে ইটালির। তো সেইখানে আপনার যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, আপনার 75,000-এর মতন আবেদন পড়ছে টোটাল মিলে। আপনার ডোমেস্টিক, আপনার কৃষি, আপনার সিজনাল, স্পন্সর সব টোটাল মিলে 75,000 মতো আবেদন ছিল। সে আবেদনের ক্ষেত্রে আপনার প্রথম দিক থেকেই একটা আপনার দুর্নীতির আওতাভুক্ত করা হয়েছে। আপনি যেরকম আপনার 30% আপনার আবেদন মোটামুটি তারা সঠিকভাবে ধরে নিচ্ছে, আর বাদ বাকি এটা আসলে আপনার বাজেয়াপ্তের দিকেই যাচ্ছে। তো আপনার এই জাতীয় কথা ওঠার পর থেকে আপনার দুর্নীতির যে ধাপটা, সেই ধাপ অনুযায়ী আপনার ব্রেশিয়া থেকে, সম্ভবত ব্রেশিয়া থেকে একটা আপনার ছোটখাটো কেসও করা হয়েছে আপনার এই আপনার ডেক্রেতো ফুলোসি বা ক্লিক ডে অনুযায়ী, আপনার ক্লিক ডে নিয়ে, যে ক্লিক ডে নিয়ে আপনার দুর্নীতিটা শুরু হয়েছে। এটা একটা ব্যবসার দিকে চলে গেছে। আপনার ক্লিক ডের দিন আপনার আবেদন করার জন্য টাকা লাগে, উকিলের টাকা লাগে, সবকিছু মিলিয়ে দেখছে যে এটা একটা ব্যবসার সেক্টর হয়েছে মানুষের কাছে। এতে আপনার ক্ষতিগ্রস্ত কার হয়েছে? যারা আমরা আবেদন করছি, যারা আপনার আসতেছে সিন্টালিতে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু যারা আপনার আপনার জন্য আবেদন করছে, তৃতীয় পক্ষ, মালিক টালিক, এরা কিন্তু ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে গা। কিন্তু আপনি ক্ষতিগ্রস্তরা হলেন কিন্তু আপনি। এই যে আপনার 75,000 আবেদন পড়ছে আপনার, তার ভিতরে 30% হয়তো গ্রহণযোগ্যতা হবে। আর যখন একটা কোনো কিছু আপনি সরকারি কাজে ভেজাল লেগে জায়গা, তখন কিন্তু এই ভেজাল থেকে বের হওয়া খুব কষ্টকর। দেখেন আপনার প্রতিদিন সরকারি কোনো কাজ যদি একবার ডিলে হয়ে যায় কোনো জিনিস, সেটা হয়ে আসতে পারফেক্টলি সবকিছু কমপ্লিট হয়ে আপনার আসতে কিন্তু এটা বেশ একটা সময় লাগে। ইটালির তো আপনি সেম এরকম একটা ব্যাপার করতেছে যে যেই কাহিনীটা ঘটছে, আপনার 75,000 আবেদনের এগেনস্টে 30% ধরতেছে তারা হয়তো বা দেওয়ার মতন সম্ভাবনা আছে। দেখবেন খেয়াল করে যে আপনার এই যে 12টা সর্বলামী শহর থেকে কিন্তু খুব বেশি আপনার নূল অবস্থা বের হয় নাই, কারণ কি এটা আন্ডার কন্ট্রোলে চলে গেছে অলরেডি। আন্ডার কন্ট্রোলে চলে যাওয়ার কারণে এটা এত যাচাই বাছাই চলতেছে, এত যাচাই বাছাই চলতেছে, যাচাই বাছাই করার কারণে আপনারা কি হবে জানেন? আপনি নিজেরা হতাশায় ভুগতেছেন যে আপনার নুলসটা কেন বের হয় না। অনেকের বেরোচ্ছে অন্য অন্য শহর, নাপোল থেকে বেরোতেছে, ভেনিস থেকে বেরোতেছে, বিভিন্ন জায়গা থেকে বেরোতেছে, আপনার ফুলি থেকে বেরোতেছে, কাজের থেকে বেরোচ্ছে। বাট আপনি মিলনের এই যে 12টা শহর, আপনি এই শহরগুলোতে থেকে আপনার আহ, কোনো খুব বেশি নুলস্থা বেরোতেছে না। এবং আপনার মনসাইলতে ব্রেনসার থেকে আপনার কোনো কোঠায় দেয় না, সেই কোঠাটা আপনি মিলানো কোঠাতে ঢুকাই দিছে। তো এই যে এরকম জটিলতার কারণে যারা আপনারা অপেক্ষায় আছেন যে ভাই, অনেকে বলেন ভাই মিলানো থেকে কোনো উল্লস্তা বেরিয়েছে, ভাই ব্রেনসা থেকে কোনো উল্লস্তা বেরিয়েছে, ভাই ব্রেসা থেকে উল্লস্তা বেরিয়েছে, বারাসা থেকে উল্লস্তা বেরিয়েছে, লেকপো থেকে বেরিয়েছে, অনেকে এরকম কমেন্টস করেন। কিন্তু এই কমেন্টসগুলোর অ্যান্সার দেওয়ার মতন আসলে আমার কাছে কোনো অ্যাবিলিটি থাকে না। আমি কি দেবো এই অ্যান্সারটা? আমি যদি না জানি, এটা মিথ্যা কথা তো আর বলা যায় না। কারণ কি আপনার আন্ডার কন্ট্রোল চলে গেছে। তো যারা আপনারা এই শহরগুলো থেকে আবেদন করছিলেন তৃতীয় পক্ষের মাধ্যমে, তাদের সঙ্গে আপনার খোঁজ খবর রাখেন। আপনার আবেদনটা কোন পর্যায়ে আছে, তারা আসলে সঠিক আবেদন করছিল কিনা, তাদের মালিকগুলো সঠিক ছিল কিনা, যেই রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো সঠিক ছিল কিনা, এবং আপনার মিনিটওয়ারে আপনার যে সময় মানে সময়টা আপনার, সেই সময়টা ঠিক আছে কিনা। যেরকম ধরেন আপনার প্রথম দিকে আবেদনটা থাকলে আবেদনটা আপনার মানে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তারপরে শহরের কোঠা অনুযায়ী কি পরিমাণ পড়ছিল, সেই তৃতীয় পক্ষ লোক হয়তো খোঁজ খবর নিলে উকিলের মাধ্যমে হয়তো জানতে পারবে যে আপনার আবেদনটা কোন পর্যায়ে আছে। আপনার শুধু এক বুক আশা নেই, আপনি একটা অপেক্ষা থাকলেন, আপনি এদিক হলেন না সেদিক হলেন না। কিন্তু এই যে নুলস্তার খেলাতে আপনার বাংলাদেশের অনেক জীবন, মানে অনেক যুবকের জীবন থেমে গেছে গা, যে তারা ডাইনো যেতে পারছে না, বাইরে যেতে পারতেছে না। এখন কোথায় যাবে? একটা টাকা ইনভেস্ট করে ফেলছে, একটা আশা নিয়ে বসে আছে, বিদেশে একটা সুযোগ আসছে জমা দেওয়ার, সে জমাও দিছে, সেখানে জমা দেওয়ার পর এখন কি অবস্থা হবে তার, সে কিন্তু জানে না আসলে সত্যি কথা। তো যারা আপনারা এই অপেক্ষা আছেন যে এখন কি হবে না হবে, সেই ব্যাপারটা নিয়ে আপনারা চিন্তা করতেছেন, যে মিলানো সাইডে লোম্বার্দের সাইডটা আসলে খুব বেশি আপনাদের যে আপনার আশা নিয়ে যে বসে আছেন, যে আপনার যেটা আপনার রিকোয়ারমেন্ট ছিল যে আপনি ইটালিতে আসবেন, প্রথম রিকোয়ারমেন্টটা, সেই ইটালিতে আসার জন্য আপনার যে প্রতিবন্ধকের সৃষ্টি হচ্ছে, যারা আপনার মিলানে লোম্বার্দের সাইড থেকে আবেদন করছেন, তাদের হয়তো অনেকটা থেমে যাবে। সত্যি কথা বলতে অনেকটা থেমে যাবে, আমি বলতেছি না 100% থেমে যাবে, কিন্তু থেমে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো যারা এরপরে আপনার মানে আশাবাদী, তারা অবশ্যই তৃতীয় পক্ষ লোকের সঙ্গে শক্তভাবে কথা বলবেন যে আপনার আবেদনটা কোন পর্যায়ে আছে জানার জন্য। তো আজকে এখান থেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। চাও চাও।